আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ডেইলি ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত সারাদিনের কাজ কর্ম ঘোরাফেরা সব কিছু মিলিয়ে তো এত পরিমাণ গরম পড়েছে, এই গরমে কাজ করতে একদমই ভালো লাগে না। তাই এই গরমে সুস্থ থাকতে ভালো থাকতে প্রচুর পরিমাণ পানি খাবেন। তারপরে হচ্ছে তরল জাতীয় খাবার, জুস, তারপরে হচ্ছে শরবত, এগুলো শরীরকে অনেক ঠান্ডা সতেজ রাখে। তার সাথে ফ্রুটস বেশি বেশি করে খাবেন সবাই। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পানি। তো যে পরিমাণ গরম পড়েছে একদম পানি শূন্যতা হয়ে যাবে, শরীর ড্রাই হয়ে যাবে। ওগুলোর থেকে বাঁচতে বেশি বেশি করে পানি খাবেন। তারপরে হচ্ছে গিয়ে গোসল করবেন 2-3 বার করে। তাহলে দেখা গেল যে সেই গরমের ভাবটা একটু কেটে যাবে। আর কাজ ছাড়া বাইরে না বেরোনোই ভালো, কারণ যে পরিমাণ রোদ, এই রোদে স্ট্রোক করার সম্ভাবনা থাকে। যাদের কাজ না থাকে তারা বাহিরে না গিয়ে বাসায় থাকাটাই উত্তম। তো খাবার দাবারগুলো একটুখানি তরল জাতীয় খাওয়া উচিত, একটুখানি হচ্ছে গিয়ে ঝোল জাতীয় তরকারি খাওয়া উচিত। যেহেতু কিছুদিন আগে কোরবানির ঈদ গেল, তো গরুর মাংস তো প্রচুর সবার খাওয়া হয়েছে। আর শরীর তো অনেক ড্রাই হয়ে গিয়েছে, তাই শরীরকে ঠিক করার জন্য পানি, শরবত, ফ্রুটস এগুলো খেতে হবে, এর কোনো বিকল্প নেই। তো যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে সকালবেলা তো ঘুম থেকে উঠে নিলাম। তো আমার আবার মানে পুষ্টিকর খাবার থেকে আনহেলদি খাবারগুলোই ভালো লাগে খেতে। কিন্তু যখন দেখি যে অনেক খারাপ লাগছে, সেই সময় আমি একটু পুষ্টিকর খাবার খেয়ে থাকি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই নিয়ে নিলাম একটুখানি কেক, তারপরে তালের শাঁস, এর সাথে নিলাম হচ্ছে গিয়ে আম, তার সাথে নিয়ে নিলাম হচ্ছে গিয়ে স্যান্ডউইচ, আর হচ্ছে জাম, তারপরে আনারস। তো এগুলো হচ্ছে সকাল সকাল নিয়ে নিলাম একটু নাস্তা। আর যেহেতু এখন জামের সিজন, তাই খুব বেশি বেশি করে জাম খাবেন, কারণ রক্ত শূন্যতা যদি থাকে কারো, তাহলে সেই ঘাটতিটা পূরণ করে দেবে। আর তালের শ্বাসের সময় আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, তো খেয়ে নেবেন। তো আমি সকালবেলার একটুখানি হেলদি নাস্তা নিয়ে নিলাম। তো এগুলো সব সুন্দর করে আস্তে আস্তে বসে খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর তো বাজার চলে আসছে। যেহেতু অনেক গরু মাংস খাওয়া হয়ে যাচ্ছে, প্রতিদিনই কোনো না কোনো সময়ে, হয় সকালে নয় দুপুরে নয় রাতে খাওয়া তো হচ্ছেই। তো আজকে বললাম যে গরু মাংস আসলে আর খাবো না, আর অনেক গরমও পড়েছে। তো বাজার থেকে একটা রুই মাছ নিয়ে আসছে। তো নিয়ে আসার পরে হচ্ছে এমনিতে ছুলে সব কিছু করে নিয়ে আসছে, বাট কাটিয়ে নিয়ে আসে নাই। তো মাছটা অনেক বড় ছিল, আমার কাটতে একটু কষ্টই হচ্ছিল। আমি হচ্ছে মাছটাকে ভালোভাবে ধরতে পারছিলাম না, আমার হাত থেকে ছুটে যাচ্ছে। তো তারপরও আমি অনেক কষ্টসিষ্ট করে মাছটাকে কেটে নিলাম। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো, অনেক বড় বড় মাছও কাটতে পারি। আমার এখন সমস্যা হয় না, একটু সময় লাগে, কিন্তু খুব সুন্দর করে আমি মাছ কাটতে পারি। তো যাই হোক, একটা মাছ নিয়ে আসছে, তারপরে আমি মাছটাকে খুব সুন্দর করে কেটে নিলাম। আর মাছের মধ্যে তো ডিম হয়েছিল। তো বিকেলবেলা আবার ভেবেছি আজকে একটু বেরোবো। তো এত পরিমাণ গরম লাগছিল, রোদ উঠছিল অনেক। তো বিকেলবেলা বের হব কি বের হব না, এটা নিয়ে অনেক একটা অস্থিরতার মাঝে ছিলাম, যে গরমে আসলে ভালোই লাগে না বের হতে।
তারপরেও তো বের হতে হয়, অনেক কাজ থাকে, বা আমার যেহেতু একটুখানি ঘুরতে যেতে খুব ভালো লাগে। তো আমার তো আবার গরম কি ঠান্ডা কি সে ঘুরতে না যেতে পারলে আমার অস্থির অস্থির লাগে। আর তো ভাবলাম যে না, বের হব। তো মাছগুলোকে কেটে সুন্দর করে আমি এটাকে ধুয়ে দিলাম। আর হচ্ছে গিয়ে ভাবছি আজকে মাছ খাবো আর মাছের ডিম খাবো। তো মাকে বলছিলাম এর মধ্যে কচু শাক, মানে কচু নিয়ে আসছে, তো কচু শাক রান্না করেছে, আর হচ্ছে লাল শাক নিয়ে আসছে। তো আমি অফ ক্যামেরাতে কচু আর লাল শাকটা কেটে নিলাম, কারণ হচ্ছে মাছ কাটতে কাটতে আমার অনেকটা সময় চলে গিয়েছিল, আর হচ্ছে ক্যামেরা ধরে কাজ করতে অনেকটা লেট হয়ে যাবে, তাই আর ক্যামেরা ধরে কাজ করিনি। আমি অফ ক্যামেরাতে শাকগুলো কেটে নিলাম। তো ওগুলা তো মা ধুয়ে রান্না বসিয়ে দিল অলরেডি। কচু শাক আর হচ্ছে গিয়ে লাল শাক হয়ে গিয়েছে, আর পেঁয়াজ দিয়ে রুই মাছ বোনা করেছে, আর হচ্ছে গিয়ে রুই মাছের ডিম রান্না করেছে। তো সব কিছু তো রান্না টান্না যখন হয়ে গেল, আমি হচ্ছে গিয়ে সব খাবারগুলো টেবিলে দিয়ে দিলাম। তো আজকে আর কোনো গরু মাংস নেই নাই, কারণ এত গরমে ভাল লাগছিল না খেতে, আর খেতে খেতে একদম হয়ে গিয়েছিলাম। ভাবলাম এখন একটুখানি না খাই। তো হচ্ছে খাওয়া দাওয়া করে, তো এর মধ্যে নিজস্ব কিছু কাজ করলাম, এর মধ্যে কিছু আপুদের ভিডিও দেখলাম। আসলে সময়ের ব্যস্ততার কারণে সব সময় ওইভাবে ভিডিও না দেখা হয় না, কিন্তু একটু দেরি হয়ে যায়, কারোগুলো একটু সময় লাগে। তারপরে পরবর্তী সময় এগুলো দেখার চেষ্টা করি। তো এখন আসলে এত পরিমাণ ব্যস্ততা বেড়ে গিয়েছে আমার, আমি না পারি খুব ভালো করে ভিডিও করতে, না পারি ভালো করে ভিডিও দেখতে, তো একদমই সময় পাই না। তারপরও যতটুকু সময়ের মধ্যে চেষ্টা করি অতটুকু তো অবশ্যই করার ট্রাই করি। কেন জানি এখন খুবই কষ্ট হয়, আর ক্যামেরা ধরে ভিডিও করতে মনে হয় কি যে খুব বোরিং লাগে, যে এত সময় চলে যায়, মানে তাড়াহুড়া করে কাজ করতে পারি না। তো একটা সময় আগে খুবই ভালো লাগতো ভিডিও করতে, এখন কোনো রকম করে শেষ করে দেই। তো সময়ের সাথে সাথে মানুষের ভালো লাগাও আস্তে আস্তে কমতে থাকে। তারপরে হচ্ছে গিয়ে সময়ও পাওয়া যায় না অন্য কাজের ব্যস্ততার ভিড়ে, তারপরেও করে নেই। আর যে পরিমাণ গরম, ভয়েস দিতেও খুব কষ্ট হয়ে যায়, তো কিছু করার নাই, এর মধ্যেই চলতে হবে, চালাতে হবে। তো যখন খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, তারপর তো বিকেলবেলা অলরেডি ঘুরতে বের হয়ে গেলাম, আমার ফ্রেন্ডের সাথে বের হলাম। তো বের হয়ে ঘোরাফেরা করলাম, তারপরে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করলাম, যেহেতু বাসা থেকে খেয়ে গিয়েছি, তারপরে হচ্ছে এমনিতেও খেয়েছি, পেট ভরাই ছিল। তারপরও পেট ভরা থাকলেও তো খেতে হবে। তো আমরা অনেকক্ষণ আড্ডা দিয়ে তারপরে আমরা স্যুপ নিয়ে নিলাম। তো স্যুপটা খাওয়ার পরে আবার আমরা কেক নিয়ে নিলাম, তারপরে হচ্ছে একটু ম্যাঙ্গো জুস খেয়ে নিলাম। তো ম্যাঙ্গো জুস খাওয়ার পরে আবার হচ্ছে গিয়ে একটু ফুচকা খেয়ে নিলাম। তো সব কিছু মিলিয়ে পেট ভরে গিয়েছিল। তারপর তো ঘোরাফেরা করে আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। বাইরে ছিলাম অনেকটা সময়, তো ইদানিং ফ্রেন্ডদের সাথে একটু কম বের হওয়া হয়, তারপরও যতটুকু সময় পাই আমি চেষ্টা করি তাদের সাথে বের হতে। তো আমার খুব সময়টা ভালো যায় যখন আমি এত ব্যস্ত থাকি, বা আমার এত ব্যস্ত সময়গুলো কাটে যখন আমার ফ্রেন্ডদের সাথে আমি বের হই, সেই ব্যস্ততাটা আমি ভুলে যাই, আমার এত ভালো লাগা কাজ করে। আসলে ওরা আছে বলেই আমি এত ভালো আছি। তারপর আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলিটাও মাশাল্লাহ অনেক ভালো, আমার মা, ভাই, বোন তারাও আমাকে অনেক সহ্য করে। আমি হচ্ছে গিয়ে যতটুকু ভিডিও করি অতটুকুই কাজ করি, তারপরে ভিডিওর পরে সব কাজগুলো আমার মাই করে, কারণ আমি কাজ এত ছড়িয়ে ছিটিয়ে রাখি, সেই কাজগুলো পরে মাকেই করতে হয়।
তো সব কিছু মিলিয়ে সবাইকে অনেক প্যারা দিয়ে যাই, ফ্যামিলিকে প্যারা দিই, তারপরে হচ্ছে ফ্রেন্ডদের প্যারা দিয়ে থাকি। তো তারপর আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সময় কেটে যায়, খুব ভালো লাগা কাজ করে। আসলে এই সময়গুলো যখন চলে যাবে তখন খুব মিস করব। মাঝে মাঝে মনে হয় এই যে আগে অনেকটা সময়, যখন আগে আরও 5-6 বছর পরে বা 10 বছর আগে, 5-6 বছর আগে যখন ফ্রেন্ডদের সাথে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছি, ওই সময়টা যদি এরকম চিন্তা ভাবনা থাকতো তাহলে কত কিছু ক্যামেরাবন্দি করে রাখতে পারতাম। বাট এখন সময়ের সাথে সাথে এগুলো দেখতে পারতাম যে আমরা কি কি করেছি। মিস করি, কিন্তু এই জিনিসগুলো তো আর দেখতে পারি না। তো এটার মাধ্যমে ফ্রেন্ডদের কিছু কিছু জিনিস শেয়ার করে রাখি। একটা সময় যখন বয়স হয়ে যাবে তখন হচ্ছে এই জিনিসগুলো দেখবো আর মিস করব যে এই সময়টা কেমন ছিল। আসলে এই সময়গুলো ভাবতেই খুব মানে কেমন একটা লাগে যে কত সময় চলে যাচ্ছে। তারপরও এই চলে যাওয়ার মাঝে কত ভালো ভালো সময় কাটছে। তো সব কিছু মিলিয়ে আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় কাটে আমার, অনেক ব্যস্ততার মাঝে কাটে। তো কিছু করার নাই। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। তারপর তো হচ্ছে সন্ধ্যার পরে বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে পরোটা দিয়ে গরু মাংস দিয়ে খেলাম, যেহেতু রাত দুপুরবেলা হচ্ছে একটুখানি অন্য খাবার দাবার মাছ খেয়েছি। তো এই তো ছিল আজকে সারাদিনের ডেইলি ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো দিন নতুন কোনো ডেইলি ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।